ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও ডাকসু পাশাপাশি হল সংসদের যে ভোট গ্রহণ সেটি কিন্তু ঠিক ইতোমধ্যেই শুরু হয়েছে। লাইনে থাকা প্রথম যিনি ভোটার আছেন তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের যে কেন্দ্রটি রয়েছে হাজী মোহাম্মদ মহসিন হলে সেই কেন্দ্রে প্রবেশ করেছেন। আরেকটি বিষয় যদি বলতে চাই যে ভোট যে একটি উৎসব, আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দেখলে হয়তো সেটি খুব যথার্থই বোঝা যাবে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি সেই ভোট থেকেই কিন্তু শিক্ষার্থীরা অর্থাৎ ডাকসু নির্বাচনের ভোটার যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। আমরা প্রতিটি কেন্দ্রেই দেখেছি কয়েকশো ভোটার আসলে সেই ভোটের সময় যেটি অর্থাৎ 8টার ঠিক আগে থেকে কিন্তু তারা অপেক্ষা করছেন। এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ একটি লাইন রয়েছে প্রতিটি হলের যে আলাদা আলাদা কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে কিন্তু শিক্ষার্থীরা ভিড় করছেন এবং তারা অধীর আগ্রহে উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ যে অনুষ্ঠান সেটিতে তারা অংশগ্রহণের জন্য কিন্তু ইতোমধ্যেই তারা লাইনে দাঁড়িয়েছেন এবং দীর্ঘ 6 বছর পর একটি নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। সুতরাং এখানে কিন্তু একটি উৎসবের বাড়তি আমেজ আছে। আমি যদি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কথা বলি, এখানে হাজী মোহাম্মদ মহসিন হল, বিজয়কোত্তর হল এবং স্যার এফ রহমান হল সহ 3টি হলের ভোট কেন্দ্র কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। সকাল থেকেই যেভাবে কর্মকর্তা যারা এই ভোটের দায়িত্ব পালন করছেন তারা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এবং প্রার্থীরাও এসেছেন। সব মিলিয়ে পুরো ক্যাম্পাস জুড়ে, বিশেষ করে যদি বলতে চাই কেন্দ্রগুলো যেখানে ভোট গ্রহণ করা হবে সেই কেন্দ্রগুলোতে কিন্তু এখন উৎসবের আমেজ। অর্থাৎ 3টি কেন্দ্র, এখানে 3টি হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে, হাজী মোহাম্মদ মহসিন হল, বিজয়কোত্তর হল এবং স্যার এফ রহমান হল। প্রতিটি হলেরই কিন্তু কয়েকশো শিক্ষার্থী ইতোমধ্যেই লাইনে দাঁড়িয়েছেন। তারা তাদের যে দীর্ঘ প্রতীক্ষার যে ফসল অর্থাৎ তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু তারা প্রয়োগ করবেন এবং এটির মাধ্যমেই ডাকসু পাশাপাশি হল সংসদে তারা কিন্তু তাদের যে 41 জন প্রতিনিধি, সেই 41 জন প্রতিনিধি কিন্তু তারা নির্বাচন করবেন। এবং 6 বছর পর গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই ডাকসু নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি কিন্তু বাড়তি আমেজ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। যদিও ধারণা করা হয়েছিল হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের ভিড় বাড়বে, কিন্তু আমরা দেখতে পেয়েছি ঠিক বিপরীত চিত্র। অর্থাৎ ভোরের আলো ফোটার আগে থেকেই কিন্তু শিক্ষার্থীরা তাদের যে সেই মাহেন্দ্রক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীরা তাদের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রগুলোতে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করছেন। আমাদের উপস্থিতিতে অর্থাৎ গণমাধ্যম কর্মী, পোলিং এজেন্ট যারা রয়েছেন তাদের উপস্থিতিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ভোট গ্রহণের যে বক্স রয়েছে সেই বক্সগুলো কিন্তু সিলগালা করা হয়। পরবর্তীতে যথারীতি নিয়ম অনুসারে সকাল 8টার সঙ্গে সঙ্গেই সেই 8টা থেকেই কিন্তু ভোট গ্রহণের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ যে ভোট গ্রহণের জন্য শিক্ষার্থীদেরকে যে সুযোগ দেওয়ার বিষয়টি, সেই সুযোগটি কিন্তু শিক্ষার্থীদের সামনে আসে এবং আমরা দেখতে পাচ্ছি যে নির্ধারিত লাইন থেকে শিক্ষার্থীরা ধীরে ধীরে পর্যায়ক্রমে তাদের যে ভোটাধিকার প্রয়োগের যে বিষয়টি অর্থাৎ তারা তাদের ভোট দেওয়ার জন্য কিন্তু যাচ্ছেন। এবং গত কয়েকটি নির্বাচনকে ছাপিয়ে এবারে নির্বাচনের যে একটি পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু বলা যেতেই পারে যে উৎসব মুখর এবং ভোট উৎসব যে কথাটি সেটির যথার্থতা মিলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি যদি একটু দেখাতে চাই বা একটু বিশ্লেষণ করি, তবে ভোট যে একটি উৎসব এবং এটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে একটি বাড়তি আমেজ কাজ করে সেটি কিন্তু প্রমাণিত হচ্ছে আজকের শিক্ষার্থীদের এই দীর্ঘ লাইন থেকে। অনেকেই ইতোমধ্যে তাদের যে পোলিং স্টেশন সেটিতে তারা ঢুকেছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন দুটো মিলিয়ে 28টি এবং 13টি সব মিলে তাদেরকে কিন্তু 41 জন প্রার্থীকে তারা নির্বাচন করবেন, 41 জন প্রার্থীকে ভোট দেবেন। সব মিলিয়ে কিন্তু পুরো ক্যাম্পাসে কিন্তু এখন উৎসবের আমেজ এবং প্রতিটি ভোট কেন্দ্রের সামনে কিন্তু ঠিক একই অবস্থা। শিক্ষার্থীরা পর্যায়ক্রমে সেই পোলিং স্টেশনে প্রবেশ করছেন। আমাদের অন্য সহকর্মীরাও বিভিন্ন সেন্টারে কাজ করছেন। চলে যাচ্ছি সহকর্মী তহা খান তামিমের কাছে।
আমি এই মুহূর্তে আছি উদয়ন স্কুল কেন্দ্রে। এখানে কিছুক্ষণ আগে যিনি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনি এসেছেন। তার এটি ভোট কেন্দ্র, এখান থেকে তিনি ভোট দিবেন এবং কিছু অল্প সময় আগে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। এছাড়াও এখানে আরও 2 থেকে 3টি হলের ভোটাররা এই কেন্দ্রে ভোট দিবেন এবং তারা যে নির্ধারিত সময় সকাল 8টা তারও আগে থেকে আমরা দেখেছি দীর্ঘ লাইনে অপেক্ষা করে যে কাঙ্ক্ষিত ভোট সেই ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষায় আছেন এবং প্রত্যেকের মধ্যেই একটি উৎসবমুখর পরিবেশ, সবার মধ্যে একটি আগ্রহ এবং সবাই আগ্রহ নিয়েই দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলেছে যে তারা আসলে তাদের যে এতদিনের যেই প্রচারণা চালিয়েছে প্রার্থীরা, তাদের মধ্যে যাকে তাদের কাছে যোগ্য মনে হয়েছে, যাকে মনে হয়েছে যে সে জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করবে, তাকেই তারা বেছে নেবে। আজকের যে ভোট, সেই ভোটে কেন্দ্রীয় 28টি পদ এবং হল সংসদের 13টি পদ, মোট 41টি পদের জন্য ভোট দিতে হবে। 10 মিনিট করে সময় পাবেন প্রত্যেক ভোটার। এবং এই যে একটি লম্বা ভোটের কার্যক্রম, সেটির জন্য আগে থেকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি ভিডিও বের করে সেটির ডেমো দেখানো হয়েছিল যে কিভাবে আসলে তারা ভোট দিবেন এবং যাতে তাদের কোনো ধরনের বিলম্ব বা কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে না হয় ভোট দিতে গিয়ে, সেই বিষয়টি তারা আগে থেকে নিশ্চিত করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে, ভোটার, তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা আগে থেকেই প্রিপারেশন নিয়ে রেখেছে, যেহেতু অনেকজনকে ভোট দিতে হবে। সে কারণে এতদিন যেই প্রার্থীরা তাদের দ্বারে দ্বারে এসেছে, তাদের চেহারা এবং তাদের পদ দেখে যাকে যোগ্য মনে হয়েছে সেরকম একটি 41 জনের তালিকা ইতোমধ্যেই তারা আগে থেকে করে রেখেছে, যাতে ভোট কক্ষে গিয়ে শুধুমাত্র তারা ভোটটি দিতে পারে। আর প্রত্যেকটি হলেই দেখেছি আমরা যে সার্বিকভাবে আমরা যেই নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা একেবারেই ঢেলে সাজিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। উদয়ন ক্যাম্পাসে আমরা দেখেছি 25 জন পোশাকের পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এর আগে আমরা টিএসসিতে আমরা দেখেছি যে টিএসসি কেন্দ্রে সেখানে রোকেয়া হলের যেই শিক্ষার্থীরা তারা সেখানে ভোট দিবেন এবং তাদের মধ্যেও আমরা দেখেছি উৎসাহ। হলের কাছে হওয়ার কারণে তারা সকাল থেকেই একেবারে 8টা বাজারও 10 থেকে 15 মিনিট আগে থেকে আমরা দেখেছি তার লাইনে অপেক্ষা করছে এবং লাইনে অপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু ভোটের জন্য অপেক্ষা করেছে। তো এই যে তাদের যে ভোটের আগ্রহ এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা, বিশেষ করে আমরা র্যাব এবং বিজিবিকেও দেখেছি, তারাও বিভিন্ন জায়গায় তারা তাদের মতো করে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছে। তো সার্বিকভাবে খুবই সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে ভোটের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে উদয়ন কেন্দ্র থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে জিরো টলারেন্স গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রবেশ মুখ রয়েছে সবগুলোতে কড়া প্রহরা রয়েছে। বেশ কয়েকটি টিম এখানে কাজ করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব যে টিম রয়েছে তারা এখানে কাজ করছেন। বিএনসিসি সদস্যরা রয়েছেন, আনসার বাহিনীর সদস্যরা রয়েছে, পাশাপাশি পুলিশের যে টিম তারা কিন্তু রয়েছেন এবং প্রত্যেক বিভাগেই আমরা দেখেছি একাধিক সদস্য এখানে কাজ করছেন। যারা এখানে বিশেষ করে ভোটার যারা ঢুকছেন, অর্থাৎ যারাই প্রবেশ করছেন না কেন, তাদের প্রত্যেকের পরিচয়পত্র নিশ্চিত হওয়ার পরে তারা এখানে প্রবেশ করতে পারছেন। বিশেষ করে যারা ভোটার রয়েছেন তারা এখানে প্রত্যেকে তাদের যে কার্ড, আইডি কার্ড রয়েছে, সেই আইডি কার্ড শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সবাই আইডি কার্ড প্রদর্শন করে যাচ্ছেন। যারা প্রথম বর্ষের শিক্ষার্থী তাদের আগে থেকে বলা হয়েছিল যে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী তারা তাদের পে স্লিপ কিংবা তাদের যে লাইব্রেরি কার্ড রয়েছে সেইটি দেখিয়ে তারা আসলে ভেতরে প্রবেশ করবেন। এভাবেই বলা যায় যে এখানকার যারা টহল টিম, যারা যাচাইকারী দল রয়েছেন তারা এখানে কাজ করছেন। পাশাপাশি অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, বিশেষ করে গণমাধ্যম কর্মী সহ অন্যান্য যে সংস্থা যারা এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকেও কিন্তু, তাদের প্রত্যেকে কিন্তু ছাড়পত্র তার যে তল্লাশি, সেই তল্লাশি পার হয়েই কিন্তু তাদেরকে আসতে হয়েছে। যাদের হাতে ব্যাগ রয়েছে, গাড়ির যে পেছনের যে প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি যে তারা তল্লাশি চালাচ্ছেন এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা এবং কোনো ধরনের কোনো
কোনো অপ্রত্যাশিত কিছু যেন না ঘটে সেই জন্য তারা তৎপর রয়েছেন বলে তারা দাবি করছেন। এবং আমরা লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক যে প্রবেশ মুখ, আমি নীলক্ষেত মোড়ে রয়েছি, এর আগে শাহবাগ মোড়ে আমরা গিয়েছিলাম, সেখানেও একই পরিস্থিতি লক্ষ্য করেছি। অন্যান্য যে প্রবেশ মুখগুলো রয়েছে সকল প্রবেশ মুখগুলোতে আমরা দেখেছি যে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই ভেতরে আসলে প্রবেশ করছেন। এখন সকাল 8টা বেজে কিছু সময় পার হয়েছে, ইতিমধ্যেই যে ভোট গ্রহণ সেটা আসলে শুরু হয়েছে এবং দেখা যাক সারা দিনই আসলে বিকাল 4টা পর্যন্ত ভোট চলবে। এবং এভাবেই বলা যায়, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এভাবেই নিরাপত্তার তল্লাশি পার করেই তারা আসলে প্রত্যেকে কিন্তু ভেতরে প্রবেশ করতে। এই ছিল নীলক্ষেত থেকে সব শেষ।